মাগরিবের পরে সূরা হাসর পড়বেন 3 আয়াত, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার অনুগত, আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আবার ফজরের পরে পড়বেন সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত 70,000 আপনার অনুগত। ঘরের থেকে বাহির হবেন, আয়াতুল কুরসি পড়বেন, 70 জন ফেরেশতা আপনাকে চতুর্দিক থেকে গার্ড দিতে থাকবে। ঘুমানোর সময় চান যে এক ফেরেশতা আসুক, আর আকাশও যদি ভাঙ্গা পড়ে তা আপনার উপরে যেন না পড়ে। আয়াতুল কুরসি পড়া যে ঘুমাবে, মউত ব্যতীত কোনো বিপদ তার কাছে আসার ক্ষমতা রাখে না। কেননা একজন ফেরেশতা আল্লাহ নির্ধারণ করবে এরকম, আকাশও যদি পড়তে চায় তো হাত দিয়ে সরায় দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ রাসূল দোয়া শিখায় দিছে। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল আমাকে দোয়া শিখায় দিছে, আমি ওই দোয়া পড়ি। তা আমার বিশ্বাস যদি আকাশ ও জমিনে আইসা লাগে তাহলে আমি বেঁচে যাব, কেউ বাঁচুক আর না বাঁচুক। কেননা এই দোয়া পড়লে আল্লাহ রাসূল বলছে আকাশও যদি জমিনে আইসা পড়া যায় তো তুমি বেঁচে যাবে, সব মরে মরো। তাহলে আপনি ফেরেশতাও অনুগত করতে পারেন। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কোনোদিন বলতেন না, কিন্তু বলছেন কেন জানেন? বলছে মানুষটা যদি মানুষের মতো মানুষ না হয়। আফসোস তো এইখানেই, মুসলমানের ঘরে জন্ম নিলাম, উম্মতে মুহাম্মদী হইলাম, হাজারো ফ্যাসিলিটি পাইলাম। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমরা হাজারো ফ্যাসিলিটি পাইছি, সুবিধা ভোগী, সুবিধা পাইছি, সুবিধা লাভ পাইছি, লাভ সুযোগ পাইছি, সুযোগ হাজারো সুযোগ। এই সুযোগ কোন উম্মতের ছিল না। আমি একটা দেখাইতেছি, কোন উম্মতের ব্যাপারে উলামা বলতে পারবে না যে এই হাদিস কোন উম্মতের জন্য ছিল। সারা দিন যে উম্মত আল্লাহর থেকে দূরে ছিল, রাতের 3 ভাগের 1 ভাগ যাওয়ার পথে, এখন 9টা 13 বাজে, 3 ভাগের 1 ভাগ কিন্তু যাওয়ার পথে।